হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য খুবই সুন্দর একটি রেসিপি। এই রেসিপিটি আমি প্রথম বানিয়ে খেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটি বেশিরভাগ মানুষই জানে না, তো আমি তো দেখিনি এরকম করে কাকু খেতে। তো চলো দেখে নাও আজকে রেসিপিটি। শিম তো সবাই খেয়ে থাকো, আর বর্তমান তো শিম খাওয়ার দিন, ঠান্ডার দিন মানে শিম যদে মধ্যে পাওয়া যায়। তো আর এই শিমটা যদি এরকম করে বানিয়ে খেতে পারো তাহলে খুবই ভালো লাগবে। আর এটা রুটি বা পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো চলো একদম চটপট আমি বানিয়ে দেখিয়ে দিই। সিমের তরকারিটা বানানোর জন্য প্রথমে এলাম চুলায় রান্না করার জন্য। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি সরিষার তেল। বেশি পরিমাণে দেইনি, অল্প পরিমাণে দিয়ে দিলাম সরিষার তেল। তেলগুলো হিট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম সিম। এই সিমগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর পানিগুলো ঝরিয়ে রেখেছিলাম। পানি শুদ্ধ ওই যে ভাজা করলে এটা তেলগুলো ছিটকে ছিটকে আসে, গায়ে লাগে, সেই জন্য যাতে পানি না থাকে সেরকম করে ভেজে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি সিমগুলো কি সাইজ করে কেটে নিয়েছি। তোমরা যদি না কাটতে চাও তাহলে গোটা গোটাও রান্না করতে পারো। তো সিমগুলো এই যে ভাজা হয়ে গেছে। সিমগুলো এরকম করে ভাজতে হবে যাতে সিমগুলো নরম হয়ে আসে বা সিদ্ধ হয়ে আসে, সেই অবস্থায় সিমগুলো নামিয়ে নিতে হবে। এই যে সিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সিমগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো সিম আমি নামিয়ে নেব। আমি যে কড়াইতে সিম ভেজেছিলাম কিছু তেল বেঁচেছিল, তার মধ্যে আরও কিছু তেল দিয়ে এখন আমি এটা রান্না করব। তো প্রথমে দিয়ে দিলাম আমি কিছু মেথির গুটি, তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করছি। এই যে দেখতে পাচ্ছ এখানে সম্বারটা লাল লাল হয়ে গেছে, সেই অবস্থায় এই যে এটা যে কালো কালো দিয়ে দিলাম, এটা হলো তিল। আমরা যে পিঠার মধ্যে তিল খাই সেটা। তো তিলগুলো আমি ভালো করে না, হালকা ভেজে তারপর আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেই তিলগুলো আমি এখন দিয়ে দিলাম। গুলো দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম শুকনো মরিচ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তার মানে আমার যে পরিমাণে লাগবে শিমের তরকারিটা রান্না করতে সেই পরিমাণে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। কিছু পরিমাণে পানি দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। তো বেশি পানি দেওয়া যাবে না, এটা সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে। পানিটা বলক উঠেছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে সিম। আর এখন যে দেখতে পারলে তোমরা, এটা হলো আদা বাটা রসুন বাটা। রসুন বাটাটা দেওয়া হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে জাল দিব। কিছুক্ষণ পর এই যে ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখতে পারছো আর বেশি ধোয়া উঠছে দেখা যাচ্ছে না। এখন দিয়ে দিলাম আমি কিছু ধনিয়ার পাতা। তরকারিটা প্রায় হয়ে এসেছে, তো সেই পর্যায়ে। আর এই তরকারিটা রান্না করতে এখন কিন্তু জাল বেশি দেওয়া যাবে না। সিমগুলো হালকা জালে সিদ্ধ করে নিতে হবে। আমি তো সিদ্ধ করে নিয়েছি, তথাপি আরও নরম করে নিতে হবে হালকা আছে। যেহেতু আমি এখানে বেশি পানি ব্যবহার করিনি, সামান্য পরিমাণে মশলাটা ফোটার জন্য পানি দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, তিল থেকে তেল বেরিয়ে গেছে। সেই পর্যায়ে এগুলোকে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর তোমরা যদি ঝোল খেতে পছন্দ করো তাহলে ঝোল অবস্থায় নামিয়ে নেবে, কোনো সমস্যা নেই। তো আমি ঝোল খাবো না, ভাজা ভাজা খাবো, সেই জন্য এই যে ভাজা ভাজা অবস্থায় আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু এটা, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে অন্য একটা পাত্রে এই যে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে এই যে কত তেল বেরিয়েছে। এটা কিন্তু আমি বোতলের থেকে তেল দিইনি, তিলের যে তেল আছে সেটা কিন্তু বেরিয়েছে। এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো ঠান্ডার দিনে। আর সিম তো সারা বছর পাওয়া যায় না, সেই জন্য এই দিনে খেতে পারো। তো বন্ধুরা, চটপট একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তত টাইম তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।